মাছ তো আমি অনেকদিন ধরে মানে অনেকদিন ধরে বলতে আমি প্রায় 2002 সাল থেকে মাছে এবং পোলট্রিতে আমি নিয়োজিত। সো এখন বর্তমান আমি আমার যে এই পুকুর আছে মোটামুটি আপনার প্রায় 3 একর জমি আর কি। তার সাথে আরো 2টা আছে, বেরি বাঁধ আছে আর কি। ওখানে ছোট মাছ মানে তৈরি করার পরে আমি বড় পুকুরে দিই আর কি। তো এখানে আমার যে বর্তমান যে বড় পুকুরটা আছে, এখানে প্রায় 7 বিঘার উপরে পুকুরটা। এখানে আমার নতুনভাবে মাছ ছাড়ছি মোটামুটি 1.5 মাস হলো আর কি। তা 1.5 মাসের ভিতর আমি খাদ্য খোরাক বলতে কি ফিড খাওয়াইতে হয়, এর ভিতর খোল দিতে হয়, সার প্রয়োগ করতে হয়, মাছের প্লান্টন তৈরি করতে হয়। এভাবে তৈরি করলে দেখা যায় যে প্রতি মাসে যেমন আপনার ফিড দিতে হয়, তারপরে খোল দিতে হয়, চোপড় দিতে হয়, মানে মাছের খোরাক দিতে হয়। মাছের খোরাক না দিলে মাছ হয় না আর কি। আগে তো মনে করেন যেমন আমি প্রায় 2002 সালে যেমন মাছ চাষ করতাম, সেই সময় কিন্তু খাদ্য খোরাক আমি অতটা দিতাম না। এখন মানে প্রচুর খরচ হয় এখানে। আর প্রচুর খরচ হলে যেমন মাছে যেমন খরচ হয়, তেমন মাছে যেমন আয়ও আসে। মাছে যে আয় আসে না তা না, আসে। বাৎসরিক একটা আয় যেমন মোটামুটি দেখা যায় যে বাৎসরিক 4 থেকে 5 লক্ষ টাকার মাছ বিক্রি করা যায় আমার এই পুকুর থেকে আর কি। আমার পাশে যে একটা পুকুর আছে, ওখানে আমি আপনার এই ছোট মানে ডিম ফেলার পরে ওখানে ছোট মাছ করি। ছোট মাছ করার পরে এই বড় মাছটা বিক্রি করার পরে আমি আবার ওই ছোট মাছটা এখানে আর কি ট্রান্সফার করি। ট্রান্সফার করার পরে দেখা যাচ্ছে এখানে আমি চাপ তৈরি করে রাখি। চাপ তৈরি করে দেখা যাচ্ছে মোটামুটি আমার যতটুকু লাগে ওটুকু রাখার পরে আমি বাকিটা বিক্রি করে দিই। আচ্ছা, মাছটা কত বড় হওয়া পর্যন্ত? মোটামুটি প্রায় দেখা যাচ্ছে যে আপনার 1 কেজি, 1.5 কেজি, আধা কেজি, হাফ কেজি এরকম মানে